দেখো, অঙ্ক শুরু করার আগে তোমাদের একটা ভালো খবর বলে রাখি। তোমরা যারা মাধ্যমিক 2026 পরীক্ষা দিতে যাচ্ছ, এইটুকু জিনিস তোমরা বুঝতে পারছো যে এখনকার কোশ্চেনের যা ধরন, যদি আমি অঙ্কের ক্ষেত্রেই বলি, এখনকার কোশ্চেনের যা ধরন, তুমি যদি ভাবো যে অঙ্কে আমাকে একটা ভালো মার্কস পেতে হবে, তাহলে শুধুমাত্র টেক্সট বুকের উপর নির্ভর করলে চলবে না। তার সঙ্গে এক্সট্রা অঙ্ক এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস তোমাকে করতে হবে বিভিন্ন টাইপের অঙ্কগুলো, তবেই তুমি ভালো নাম্বার তুলতে পারবে। তাহলে এই সব কথা মাথায় রেখেই তোমাদের জন্য একটা নতুন কোর্স আমি চালু করতে চলেছি টেস্টের পর, যেটা হচ্ছে ক্র্যাক মাধ্যমিক 2026। কোর্সটার সম্বন্ধে আমি একটু বলে রাখি, তারপর আমরা অঙ্ক শুরু করব। এই কোর্সে যেটা তুমি পাবে, সপ্তাহে 3 থেকে 4 দিন অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ। এই মক টেস্টটা তুমি তোমার সময় মতো, মানে নিজের ইচ্ছে মতো যখন খুশি দিতে পারবে। যখন তুমি মক টেস্ট সাবমিট করবে, তুমি তোমার র্যাঙ্ক দেখতে পাবে এবং প্রত্যেকটা অঙ্কের সলিউশন তুমি দেখতে পাবে। এতে করে কি হবে, তুমি তোমার ভুলগুলো শুধরাতে পারবে আগে থেকে। তাহলে অনলাইন মক টেস্ট হলো। এছাড়াও তুমি যেটা পাবে, 5টা 90 নম্বরের ফুল প্র্যাকটিস সেট, একবারে সমাধান সহ। তাহলে এই যে 5টা সমাধান সহ প্র্যাকটিস সেট আমি দেবো, এইগুলো তুমি যদি ভালো করে প্র্যাকটিস করে নাও পরীক্ষার আগে, দেখবে পরীক্ষায় একটা কিন্তু ভালো রেজাল্ট তুমি করতে পারবে। আর কি থাকছে, এছাড়াও তোমাদের যে সমস্ত চ্যাপ্টার থেকে এক্সট্রা অঙ্ক পরীক্ষায় আসে, যেমন ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, উচ্চতা ও দূরত্ব, অনুপাত ও সমানুপাত, করণী, ভেদ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই সব চ্যাপ্টারের প্রচুর এক্সট্রা অঙ্কের পিডিএফ একবারে সমাধান সহ তুমি ওখানে পেয়ে যাবে। আর এইগুলো তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে প্র্যাকটিস করতেই হবে। তার সঙ্গে থাকছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। এই গ্রুপের সুবিধা কি, এই গ্রুপে তুমি তোমার যে অঙ্কগুলো বুঝতে পারছো নি, যেমন টেস্ট পেপার বা বিভিন্ন রেফারেন্স যে সমস্ত বইগুলো আছে, যদি তোমার অঙ্কের কোনো প্রবলেম হয়, তুমি ওই গ্রুপে দাও, সঙ্গে সঙ্গে তোমার সমাধান ওই গ্রুপে চলে আসবে। আর এই সমস্ত কিছু তুমি পাবে একটা ন্যূনতম মূল্যের বিনিময়ে, আর সবকিছুই হবে একটা অ্যাপসে। ঠিক আছে, তার আগে টেস্ট পরীক্ষাটা খুব ভালো করে দাও, আমি সবকিছু ডিটেলসে পোস্ট করে দেবো। চলো, এখন যে অঙ্কটা আছে দেখো, অনুপাত ও সমানুপাত এবং করণী থেকে আমি বলেই এসেছি যে এক্সট্রা প্রচুর অঙ্ক তোমাদের করতে হবে পরীক্ষার জন্য। তাহলে এই অঙ্কটা কি বলেছে দেখো, x সমান √3/2 হলে √1 + x প্লাস √1 - x বাই √1 + x মাইনাস √1 - x এর মান কত হবে। তাহলে কি করবে, অ্যান্সারটা দেখে নাও। যেটা আছে আমি আগে লিখছি, 1 + x 1 - x। এইটা আমরা কি করব, হরের করণী নিরসন করব, মানে এইটার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করব। কি আসে দেখো তো, এটা যা আছে থাকবে, ইন্টু এটা প্লাস হয়ে যাবে 1 + x আর প্লাস 1 - x রুট, আর নিচে এটা যা আছে থাক, এটা তো আছেই, এইটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা উপর আর নিচ গুণ করছি। এইটা হবে উপর আর নিচ, এই প্লাসটা দিয়ে আমরা গুণ করেছি। উপরে দেখো এইটা ইন্টু এইটা দুটাই কিন্তু সেম। এইটা যদি মনে মনে এ ধরো, তাহলে এর সঙ্গে এ গুণ করা মানে কি হয়, এ স্কোয়ার হয়ে যায়। তাহলে এই টোটালটার হোল স্কোয়ার, এইটা প্লাস এইটা হোল স্কোয়ার। আর নিচে এটা সূত্রে এসছে a + b a - b, তাহলে a² - b²।
তাহলে এ স্কোয়ার যখন তুমি করবে এই রুটটা উঠে যাচ্ছে, আর বি স্কোয়ার যখন করবে এই রুটটা উঠে যাচ্ছে। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি, কেউ চাইলে ব্র্যাকেটটাকে তুলতেই পারে, তখন এই মাইনাস দিয়ে গুণ করতে হবে। উপরে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার যখন করব রুট উঠে যাচ্ছে 2ab, তাহলে 2 এটা এ এটা হচ্ছে বি, আর প্লাস বি স্কোয়ার রুটটা শুধু উঠে যাবে, নিচে ব্র্যাকেটটাকে তুলে দাও 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স, এইটা আমরা পাচ্ছি। প্লাস 1 মাইনাস 1 কেটে যাচ্ছে, এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, যেটা আমরা পাবো 1 আর 1 2 প্লাস 2 ইন্টু এই যে রুট আছে, তাহলে এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, একটাই রুট হবে দিয়ে গুণ হয়ে যাবে। যেমন ধরো √3 ইন্টু √2 মানে কি √6, মানে রুটের ভিতর 3 গুণিত 2, সেই জিনিসটা আমি করেছি। আর নিচে কত হবে 2x। আচ্ছা, এখানে 2 যদি একটা কমন নাও নিচের 2 এর সঙ্গে কিন্তু কেটে যাবে, কি পাচ্ছি দেখো তো 2 প্লাস 2 a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, 1 স্কোয়ার মানেই তো 1, নিচে আছে 2x। 2 একটা কমন নিচ্ছি 1 প্লাস রুট ওভার এইটা, নিচে আছে 2x, 2 আর 2 কেটে দাও। x এর মান আমাদের জানা আছে √3/2, এখানে বসাও, তাহলে 1 প্লাস রুটের ভিতর 1 মাইনাস √3/2 তার হোল স্কোয়ার মানে কত, √3/2 তার হোল স্কোয়ার মানেই 3/4, কেউ চাইলে √3/2 তার হোল স্কোয়ার লিখতেই পারো। আর নিচে x আছে, তার মান আমি বসে দিয়েছি 4 × 4 মাইনাস 3 মানে 1 × 4, তাহলে রুটের ভিতর 1 × 4, নিচে আছে √3/2, রুট ওভার 1 × 4 মানে কত, নিশ্চয়ই 1 × 2, আর এটা যা আছে 1 প্লাস 1 × 2 মানেই তো 3 × 2, তাহলে 3 × 2 গুণিত 2/√3, ভাজিতকে আমি গুণিত করে দিয়েছি, 2 2 কেটে দাও, √3 এর সঙ্গে 3 কেটে যাচ্ছে, একটা √3 থাকবে, মানে উত্তরটা হবে √3। দেখো এই 3 মানেই কিন্তু √3 গুণিত √3, এই 3 মানে √3 গুণিত √3, একটা √3 কাটছে, একটা √3 আছে, তাহলে এইটার উত্তর কত হবে √3। অঙ্কটার মধ্যে শুধু কি আছে, হরের করণী নিরসন করো, ক্যালকুলেশন করে x এর মানটা শুধু বসিয়ে দাও, তাহলেই উত্তর তুমি দেখতে পাবে। দেখে নাও অঙ্কটা। দেখো পরের যে অঙ্কটা বলেছে x সমান √3 প্লাস √2, y সমান 1/√3 প্লাস √2 হলে x প্লাস y তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস y তার হোল স্কোয়ার সমান কত। তাহলে এখানে x যা আছে থাক, x টাকে নিয়ে আমাদের এখন কোনো কাজ নাই, এইটা যা আছে। y টাকে আমরা যেটা করব, এইটার করণী নিরসন করব, তাহলে এইটার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ তুমি গুণ করে দাও, নিচে হবে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, এইটা তুমি পাবে। তাহলে y সমান উপরে যা আছে থাক, নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 এর হোল স্কোয়ার মানে 3, √2 এর হোল স্কোয়ার মানে 2, তাহলে থাকছে কি √3 মাইনাস √2, নিচে 1 আছে, লেখার দরকার নেই। x এর মান y এর মান আমরা পেয়ে গেছি, এখানে দেখতে পাচ্ছ এবার প্লাস আছে একবার মাইনাস আছে, তাহলে আমরা বার করব একবার x প্লাস y কত হচ্ছে দেখো তো, x এর মান √3 প্লাস √2, y এর মান √3 মাইনাস √2,
এইটা কেটে যাচ্ছে, থাকছে 2√3। x প্লাস ওয়াই এর মান আমরা পাচ্ছি 2√3। x মাইনাস ওয়াই সমান কত হবে? √3 প্লাস √2। এরপর মাইনাস ওয়াই, তাহলে মাইনাস দিয়ে একবার গুণ করে তুমি লিখো মাইনাস √3 প্লাস √2। তখন এইটা কাটছে, থাকবে 2√2। x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই আমরা পেয়ে গেছি। যেটা আমাদের চাইছে এখন x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এইটার মান আমাদের চাইছে। মান বসিয়ে দাও, 2√3 তার হোল স্কোয়ার, আর এখানে আমরা পাচ্ছি 2√2 তার হোল স্কোয়ার। এইটার হোল স্কোয়ার মানে কত? দেখো 2 এর স্কোয়ার মানে 4, √3 এর হোল স্কোয়ার 3, তাহলে 3 4 12। 2 এর স্কোয়ার 4, √2 এর হোল স্কোয়ার মানে 2, তাহলে 4 দুগুণে 8। আমরা পাচ্ছি 12 আর 8 20। এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, দেখে নাও। দেখো পরের যে অঙ্কটা বলেছে a সমান 3 প্লাস 2√2 হলে a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস 1 বাই a কিউব এর মান কত হবে? দারুণ একটা অঙ্ক, খুব ভালো করে রাখবে। দেখে নাও, এখান থেকে প্রথমে আমরা 1 বাই a কত হচ্ছে সেটা বার করব। 1 বাই a সমান কত হবে? 1 বাই a এর মান বসিয়ে দাও, এইটা আমরা পাবো। এইটাকে আমরা করণীয় নিরসন করব, মানে এইটার বিপরীত চিহ্ন দিয়ে উপর আর নিচ গুণ করব। তাহলে উপরে হবে 3 মাইনাস 2√2, নিচে হবে 3 প্লাস 2√2 ইন্টু 3 মাইনাস 2√2, এইটা আমরা পাবো। নিচে আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে এসছে। উপরে যেটা আছে থাকলো a স্কোয়ার মানে 3 এর হোল স্কোয়ার আর 2√2 তার হোল স্কোয়ার। কেউ চাইলে একবারে লিখতেই পারো, ঠিক আছে? আমি এই লাইনটা করে শুধু দেখাচ্ছি। কত হবে? 3 এর স্কোয়ার মানেই 9, 2√2 তার হোল স্কোয়ার 2 দুগুণে 4, তার সঙ্গে 2 8। তাহলে নিচে আমরা দেখতে পাচ্ছি 1 চলে আসছে। তাহলে a এর মান পেয়ে গেছি এইটা, 1 বাই a এর মান আমরা এটা পেয়ে গেছি। এরপর যখন আমরা এই দুটাকে যোগ করব কি পাবো? a প্লাস 1 বাই a সমান কত হবে? 3 প্লাস 2√2 আর 3 মাইনাস 2√2, এটা কেটে যাচ্ছে, 3 আর 3 6। a প্লাস 1 বাই a তার মান আমরা পেয়ে গেছি। দেখো এইটা যখন আমরা ক্যালকুলেশন করতে যাব, এখানে a কিউব প্লাস 1 বাই a কিউবটা আসবে। তাহলে আমরা যদি আগে থেকে a কিউব প্লাস 1 বাই a কিউবটা বার করে রাখতে পারি, তখন আমরা ওখানে বসাবো। a কিউব প্লাস b কিউবের কি সূত্র হয়? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এটা কেটে যাচ্ছে, এইটার মান 6 তার হোল কিউব মাইনাস 3 গুণিত 6, 216 মাইনাস 3 ছক 18। তাহলে এই 216 থেকে যখন তুমি 18 বাদ দিবে, 8 আছে 16 হবে 8, 1 1 2, 2 আছে 11 হবে 9, হাতে থাকবে 1 1, তাহলে 198 আমরা পাচ্ছি। এরপর যেটা আমাদের বলেছে a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 4 a স্কোয়ার প্লাস 1 বাই a কিউব, এইটাকে যখন তুমি আলাদা আলাদা করে ভাঙবে, তাহলে a টু দি পাওয়ার 6 বাই a কিউব মানেই তো a কিউব, a টু দি পাওয়ার 4 বাই a কিউব কেটে যে একটা a থাকবে, a স্কোয়ার বাই a কিউব কেটে যে 1 বাই a আর 1 বাই a কিউব। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? তুমি চাইলে আরেকটা লাইন করতে পারো, এইটা বাই এইটা
প্লাস এইটা বাই এইটা প্লাস এইটা বাই এইটা প্লাস এইটা বাই এইটা, ঠিক এই জিনিসটা তুমি পাবে। তাহলে এই যে এ কিউব প্লাস 1/a³ এইটার মান আমাদের জানা আছে, আর a প্লাস 1/a এইটার মানও আমাদের জানা আছে, শুধু মানটা আমরা বসাবো। এইটার মান 198, এইটার মান দেখো 6, তাহলে 8 6 14 মানে 204, এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, কেউ চাইলে একবারে সরাসরি এইটা করে তখন এখানে সূত্রটা লিখো, দিয়ে মানটা বসাও, ব্যাপারটা একই। তাহলে অঙ্কটার মূল যেটা, এইটা ভাঙলেই তুমি বুঝতে পারবে যে আমাদের এখানে a³ প্লাস 1/a³ আর a প্লাস 1/a এই দুটা জিনিস আসছে, দেখতে পেয়েছো? তাহলে এইটার মান আর এইটার মান, এই দুটার মান তুমি আগে থেকে বার করে এখানটায় শুধু বসিয়ে দাও, তাহলেই উত্তরটা চলে আসবে। ঠিক আছে, দেখে নাও। দেখো পরের যে অঙ্কটা আছে, দারুণ একটা অঙ্ক। x সমান এইটা আমাদের বলে দিয়ে আছে, তাহলে প্রমাণ করতে বলেছে bx² মাইনাস ax প্লাস b ইকাল টু 0। এইটা আমরা প্রমাণ করব কি করে, দেখে নাও। আচ্ছা, এখানে x এর নিচে কিছু নাই মানে 1 আছে, আমাকে 1 ধরতে হবে। উভয় পক্ষে আমরা যখন যোগভাগ প্রক্রিয়া করব কি পাবো বলতো? লব প্লাস হর আর লব মাইনাস হর, উপরেরটা লব নিচেরটা হর। তাহলে উপরে যা আছে আগে লিখে দাও, এইটা যা আছে আগে লিখো, লব প্লাস এটা হর a প্লাস 2b মাইনাস a মাইনাস 2b, এটা রুট। এরপর নিচেও সেম জিনিস হবে, আগে লবটা লিখো যা আছে, এটা হচ্ছে লব, এরপর মাইনাস হর যখন আমরা লিখবো মাইনাস দিয়ে গুণ করে আমরা লিখবো। তাহলে a প্লাস 2b এটা রুট, মাইনাস হয়ে যাবে প্লাস a মাইনাস 2b। ঠিক আছে, লব প্লাস হর আর লব মাইনাস হর কি করেছি? যোগ ভাগ প্রক্রিয়া করে। ঠিক আছে, এরপর দেখো x প্লাস 1/x মাইনাস 1 যা আছে থাক, এ পাশে এই যে প্লাস মাইনাস কেটে যাচ্ছে, এই প্লাস এই মাইনাস কেটে যাচ্ছে, দুটো আছে। তাহলে 2 রুট ওভার a প্লাস 2b, আর নিচেও হবে 2 রুট ওভার a মাইনাস 2b। এই জিনিসটা আমরা পাবো। এখানে 2 এর সঙ্গে 2 কেটে দাও, যখন আমরা উভয় পক্ষে হোল স্কোয়ার করব, মানে উভয় পক্ষে যখন আমরা বর্গ করব, এই রুটটা উঠে যাবে। তাহলে x প্লাস 1/x মাইনাস 1 তার হোল স্কোয়ার থাকবে কত? a প্লাস 2b a মাইনাস 2b। কি করেছি? উভয় পক্ষে বর্গ করে। ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে পাই। এইটাকে যখন আমরা যোগভাগ প্রক্রিয়া আবার করব, দেখো এই টোটালটার হোল স্কোয়ার মানে কি? এইটার হোল স্কোয়ার বাই এইটার হোল স্কোয়ার। তাহলে এইটার হোল স্কোয়ার এটা লব প্লাস হর, আর নিচে হবে লব মাইনাস হর, এটা হবে বাম দিকে। ডান সাইডে এটা হচ্ছে লব প্লাস এটা হর, আবার লব যা আছে লিখো মাইনাস হর, যখন আমরা করব মাইনাস দিয়ে গুণ করে আমরা লিখবো, তাহলে মাইনাস a প্লাস 2b। এই জিনিসটা আমরা পাবো। এখানে এইটার সঙ্গে এইটা কাটবে, প্লাস এ মাইনাস এ কেটে যাবে। বাম সাইডে যেটা আছে দেখো a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার। কার সূত্র? a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। b স্কোয়ার 1 স্কোয়ার মানে 1, আর নিচটা
এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, 4ab সূত্র। তাহলে 4, এটা এ এটা বি, প্লাস থাকলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস থাকলে 4ab সূত্র। ডান দিকে এ আর এ 2a, 2b আর 2b 4b। ঠিক আছে, সমাধানের সময় এরকম পাশাপাশি কাটাকুটি করা যায়, তুমি কাটতেই পারো, 2 এর সঙ্গে 2, 4 এর সঙ্গে 4, কোণাকোণে গুণ করো, কি পাচ্ছ দেখো, বি এর সঙ্গে এই কোণে গুণ, তাহলে বি এক্স স্কোয়ার প্লাস বি, আর ডান দিকে এ এক্স। ঠিক আছে, সবকে আমরা যদি একদিকে নিয়ে আসি, দেখতে পেয়েছো প্রমাণটা চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি সমান 0। এসছে প্রমাণ। এ এক্সটা যখন আমরা এ পাশে লিখছি মাইনাস হয়ে যাচ্ছে, আর প্লাস বি তো আছেই, এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, দেখে নাও। দেখো পরের যে অঙ্কটা বলেছে, যে অঙ্কগুলো আমি তোমাদের করাচ্ছি এই প্রত্যেকটা অঙ্কই তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করে যাও। বলেছে যদি 2x সমান রুট এ প্লাস 1/√a হয়, তাহলে প্রমাণ করো রুট এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 1/2 ইন্টু a মাইনাস 1। কিভাবে আমরা প্রমাণটা করব দেখে নাও। এই যে 2x সমান যেটা আছে, 2x সমান রুট এ প্লাস 1/√a, এইটা আছে। এখান থেকে যখন তুমি ক্যালকুলেশনটা করবে, এইটাকে লসাগু করে দাও, রুটে, রুটের সঙ্গে রুটে গুণ করো a প্লাস 1। তাহলে এখান থেকে x সমান কত হবে, দুইটা যে ভাগ হয়ে যাবে, a প্লাস 1/2√a। ঠিক আছে, x এর মান আমরা পেয়ে গেছি। আমাদের দরকার দেখো এই যে রুট এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা আমাদের বার করতে হবে। তাহলে এখান থেকে তুমি এক্স স্কোয়ার সমান কত পাবে, উপরেরটার হোল স্কোয়ার, আর নিচটা কত হবে 2 স্কোয়ার 4 রুটের হোল স্কোয়ার a। ঠিক আছে, এই টোটালটার হোল স্কোয়ার যখন তুমি করবে, a প্লাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে হবে 4a। আমাদের দরকার এইটা, আগে তুমি এক্স স্কোয়ার মাইনাস 1টা বার করো, দিয়ে আমরা রুট করব। তাহলে এইটা হচ্ছে এক্স স্কোয়ারের মান, এইটা, আর মাইনাস 1টা লিখো, এক্স স্কোয়ার মাইনাস 1। যখন এইটাকে তুমি লসাগু করবে 4 এ আসবে, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি হয়, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস 4 এর সঙ্গে 1 গুণ করো 4a, এইটা পাবো। ক্যালকুলেশন করো, অতএব এক্স স্কোয়ার মাইনাস 1 সমান উপরে যেটা আমরা পাবো a স্কোয়ার প্লাস 2a মাইনাস 4a, নিশ্চয়ই মাইনাস 2a প্লাস 1, নিচে আছে 4a। আচ্ছা, এই উপরেরটা কার হোল স্কোয়ার বলো তো, এইটা নিশ্চয়ই a মাইনাস 1 তার হোল স্কোয়ার, নিচে আছে 4a। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 সমান কত হবে, যখন এইটার আমরা রুট করব এই হোল স্কোয়ারটা উঠে যাবে, a মাইনাস 1, এইটা রুট 2√a, 4 এর রুট 2 আর রুট a হয়ে যাবে। এরপর বাম পক্ষ যেটা বলেছে শুধু মানটা বসিয়ে দাও। এখন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, মানটা দেখে দেখে বসাও। এইটার মান a মাইনাস 1/2√a, নিচে x এর মান, এই যে দেখো x এর মান a প্লাস 1/2√a
এইটার মান এই যে a মাইনাস 1/2 রুট a, নিচটাকে লসাউ করো, তাহলেই এই প্রমাণটা চলে আসবে। উপরে যা আছে থাক, এইটা নিচে দেখো 2 রুট a, এইটা লসাগুতে আসবে, তাহলে এই দুটা বসে যাবে। a প্লাস 1 মাইনাস দিয়ে গুণ করে লিখো মাইনাস a প্লাস 1। কি কাটছে দেখো তো, এই যে প্লাস এ মাইনাস এ, আর এই লসাগুর সঙ্গে লসাগুটা কেটে যাবে, এটার সঙ্গে এটা থাকছে কত, উপরে a মাইনাস 1, নিচে 1 প্লাস 1 2। এইটাই দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, তুমি এইটাকে একটু ভালো করে লিখতেই পারো 1 এর 2 a মাইনাস 1, একই জিনিস। তাহলেই প্রমাণ আমাদের হয়ে গেল, প্রমাণিত। ঠিক আছে, প্রত্যেকটা ধাপে ধাপে তোমাকে যেতে হবে। প্রথমে x এর মানটাকে বার করো, দিয়ে x স্কোয়ার মাইনাস 1 তার রুট করো, যেটা পাবে শুধু এই বাম পক্ষে বসিয়ে দাও, তাহলেই দেখো ডান পক্ষটা চলে এসছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, যদি b প্লাস সি সমান a স্কোয়ার, c প্লাস a সমান b স্কোয়ার, a প্লাস b সমান c স্কোয়ার হয়, তাহলে 1/1 প্লাস a প্লাস 1/1 প্লাস b প্লাস 1/1 প্লাস c এর মান কত হবে? ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুব সহজ, দেখে নাও। আর এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যেটা আছে আগে লিখে দাও। এইটা আছে, এখানে দেখো এই যে a স্কোয়ার আছে, b স্কোয়ার আছে, c স্কোয়ার আছে। এইটাকে যদি আমি a স্কোয়ার করতে চাই কি করতে হবে? a দিয়ে গুণ করতে হবে নিশ্চয়ই, তবে তো a স্কোয়ার হবে। তাহলে শুধু তো আর এইটাকে আমরা a দিয়ে গুণ করতে পারবো না, আমাকে করতে হবে উপর আর নিচ এই দুটাকেই গুণ করতে হবে। তাহলে এইটাকে আমরা মানে লব আর হরকে a দিয়ে গুণ করব, এইটাকে আমরা b দিয়ে গুণ করব, এইটাকে আমরা c দিয়ে গুণ করব। তাহলে a দিয়ে যখন আমরা এটাকে গুণ করব, a বাই a প্লাস a স্কোয়ার, b দিয়ে গুণ করো b প্লাস b স্কোয়ার, c দিয়ে c প্লাস c স্কোয়ার। দেখে নাও তাহলে কি করেছি, প্রথম যেটা আছে তার লব আর হরকে a দ্বারা গুণ, দ্বিতীয়টাকে লব আর হরকে b দ্বারা গুণ, আর তৃতীয়টাকে লব আর হরকে c দ্বারা গুণ। এটা সাইডে লিখে দেবে, আমি আর লিখছি না। a স্কোয়ার, b স্কোয়ার, c স্কোয়ারের মান আমাদের জানা আছে, বসিয়ে দাও। a বাই a প্লাস a স্কোয়ারের মান কত? b প্লাস c, তাহলে b প্লাস c, b বাই b প্লাস b স্কোয়ারের মান c প্লাস a, তাহলে c প্লাস a, c বাই c স্কোয়ারের মান a প্লাস b, a প্লাস b। ঠিক আছে, নিচে দেখো সব কিন্তু a প্লাস b প্লাস c চলে এসছে, প্রত্যেকটা দেখো a প্লাস b প্লাস c আছে। তাহলে যখন তুমি লসাগু করবে এটাই আসবে a প্লাস b প্লাস c, এইটার সঙ্গে মিলে গেছে, এইটার সঙ্গেও মিলে গেছে, এইটার সঙ্গেও মিলে গেছে। তাহলে উপরে যা আছে বসে যাবে, a b আর c, ব্র্যাকেট দাও, কেটে দাও। উপর আর নিচ যখনই কাটাকুটি হয় তার মান হয়ে যায় 1, যদি পাশাপাশি হতো তখন হতো 0। ঠিক আছে, অনেকেই আবার এইটা 0 করে দিয়ে চলে আসে, বুঝতে পারেনি, কেটে দিয়ে 0। তাহলে উপর আর নিচ যখনই কাটাকুটি হবে, যদি বলা হয় 2/2, 2 কে 2 দিয়ে ভাগ করলে কি 0 আসে? তাহলে 2 1 কে 2 মানে 1 আসবে। ওই জন্য উপর আর নিচ যখনই কাটাকুটি হয় তার মান হয়ে যায় 1। ঠিক আছে, তাহলে অঙ্কের মূল হচ্ছে এইটাই, এই লাইনটা ভালো করে তোমাকে বুঝতে হবে। a স্কোয়ার করতে গেলে লব আর হরকে a দ্বারা গুণ, এটাকে b দ্বারা গুণ, এটাকে c দ্বারা গুণ, দিয়ে মানটা বসাও, লসাগু করো, উত্তর চলে আসবে। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর আছে। তাহলে আজকে আপাতত এই পর্যন্ত থাক,
আর এই ধরনের অঙ্কের ভিডিও তোমাদের যদি আরো দরকার হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাও, ঠিক আছে? আর এই ভিডিওটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।